নমস্কার। আমার আগের ভিডিওটাতে ধর্মীয় উৎসব নিয়ে আমি আমার কিছু আপত্তির কথা জানিয়েছিলাম বলে আমার এক নতুন বন্ধু ইউটিউবের জয় সরকার, যে আবার নিজেকে জয় শ্রীরাম সরকার বলতে বোধহয় ভালোবাসে, এখনকার সরকারকে ব্যঙ্গ করেই হয়তো, তো ও একটা সঙ্গত প্রশ্ন তুলেছে যে আমাদের তো সামাজিক যেসব উৎসব আমরা পালন করি সেগুলো বেশিরভাগই ধর্মকে কেন্দ্র করে, ধর্মীয় উৎসব। তো ধর্মকেই যদি আমরা আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিই তাহলে কি আমরা উৎসব বিমুখ হয়ে যাব না? আমাদের জীবনটা কি খুব নিরানন্দের, খুব একঘেয়ে হয়ে যাবে না? সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতেই আমার আজকের এই ভিডিও। একটা কথা বলে নি, আমার পড়াশোনা বেশি দূর নয়, আমি খুব বেশি পড়াশোনা করিনি। আমি যা কিছু বলবো কিছুটা জীবন থেকে অভিজ্ঞতা এবং তিক্ততা সবটা নিয়ে, কারণ চারদিকে যা দেখছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মন্দিরের ছড়াছড়ি, এগুলো খুব পীড়া দেয়, চোখকেও দেয়, মনকেও দেয়। সেই জন্যই আমার মনে হয়েছে এই কথাটা। তো যা বলছিলাম, এই ধর্মকে নিয়েই তো নানা রকম সংস্কার আমরা ভুগি। আমরা নিজের অজান্তেই অনেক রকম সংস্কার লালন করি। যে খুব বিজ্ঞান মনস্ক সেই মানুষও তার নিজের ভেতরে কিছু না কিছু সংস্কার লালন করেন, কারণ এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের ভেতরে একদম গেঁথে যায়। সেটাকে আমরা ইচ্ছে করলেও উপড়ে ফেলতে পারি না। সেটা এক চোখ দেখাই হোক, বা চোখ কুটকুট করাই হোক, বা বিড়ালে রাস্তা পার হওয়াই হোক, এরকম নানা ধরনের ছোটখাটো সংস্কার আমাদের মধ্যে সবসময় থাকে। সেগুলোকে কাটিয়ে ওঠার বোধহয় একমাত্র রাস্তা নিজেদেরকে আরো বিজ্ঞান মনস্ক করে তোলা, সামাজিক উৎসব, সামাজিক যেসব প্রথা আছে সেগুলোর ভুল কিছুটা বদলানো। অনেক দিন তো বাঁচলাম এইভাবে, যদি আমরা এখন থেকে চেষ্টা করি আমাদের পরবর্তী প্রজন্মকে একটু উন্নত, একটু স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়ার, তাহলে বোধহয় এখন থেকেই সময় হয়েছে নিজেদেরকে একটু বদলে নেওয়ার, অন্তত আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। আসলে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদেরকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে নানা রকম অবনমনের শিকার হতে হচ্ছে। যদি কেউ সাংস্কৃতিক দিক থেকে উন্নত হয়, অবধারিতভাবেই সে রাজনৈতিকভাবে উন্নত হবে। আর আমাদের এই সময় দাঁড়িয়ে আমাদেরকে চেষ্টা করা হচ্ছে রাজনীতির বিমুখ করে দেওয়ার, যেটা আমাদের আদ্যন্ত ক্ষতি করে দিচ্ছে। আমরা এখন রাজনীতি মানেই বুঝি তোলাবাজি, গুন্ডাগিরি, গুন্ডা দমন, বা মসজিদ ভাঙা, মন্দির করা। রাজনীতি তো আসলে তা নয়। রাজনীতি আসলে আমি কিভাবে জীবনযাপন করব, আমার জীবনযাপনের মান কেমন হবে তা নির্ধারণ করা। আর সেই জায়গাটাতেই আমাদের সব থেকে বেশি ঘাটতি থেকে যাচ্ছে, কারণ আমরা রাজনীতি বিমুখ হয়ে পড়ছি, একইভাবে আমরা সংস্কৃতি বিমুখ হয়ে পড়ছি। তো ধর্মীয় উৎসবগুলোর কি চেহারা দেওয়া যেতে পারে তাহলে? আমি এই সংক্রান্ত কিছু বলবো বলে কিছু গুগল সার্চ করলাম, যেখানে প্রত্যেকটা বছরের প্রত্যেকটা মাসে কোনো না কোনো মনীষী, বৈজ্ঞানিক, সমাজ সংস্কারক, এদের জন্মদিন আছেই। ব্যক্তিগতভাবে আমরা তো নিজেদের জন্মদিন, বিবাহবার্ষিকী এগুলো তো পালন করতেই পারি, করেও থাকি। সেগুলো তো ওই একঘেয়েমি থেকে কাটানোর জন্যই, বা নিজেদেরকে একটু আনন্দ মুখরিত করে রাখার জন্যই। এগুলো তো আর কিছুই না, প্রতিদিনকার একঘেয়েমি থেকে বাঁচার জন্য। তো একইভাবে আমরা যদি প্রত্যেক মাসে দেখি সরকারিভাবে যদি আয়োজন করা হয় সেই সব উৎসবগুলোর, তাহলে আমরা অন্তত জানতে পারি, আমাদের ছেলেমেয়েরা অন্তত জানতে পারবে যে সত্যি সত্যি এনারা আমাদেরকে কতখানি সমৃদ্ধ করে গেছেন। যেমন পয়লা বৈশাখটা
বা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের পাশের দেশ বাংলাদেশ, যা একসময় আমাদেরই দেশ ছিল, তারা কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেন, জাতীয় উৎসবের চেহারা দেন। আমাদের এখানে সেটা কিন্তু হয় না, আরো বেশি হওয়া দরকার। তো এই নিয়েই আমি কিছু নোট করেছি যে আমি ভাবলাম যে আমি যখন এই ভিডিওটা করছি, আমার কিছু দায়িত্ব থেকে যায় যে উৎসবগুলোকে একটু আইডেন্টিফাই করে দেওয়ার, কিভাবে পালন করা যেতে পারে। তো সেখানে আমি প্রথমেই যেটা পেলাম, আমরা এখন ইংরাজি মাসেই অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য ইংরাজি মাস দিয়েই বলবো। 1 জানুয়ারি দেখলাম সত্যেন্দ্রনাথ বোসের জন্মদিন, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস। আমরা জানি না, আমিও জানতাম না, কজনই বা জানি। কিন্তু আজকে যদি সরকারিভাবে এই সত্যেন্দ্রনাথ বোস এনার জন্মদিনটাকে যদি স্বীকৃতি দিয়ে ঠিকঠাকভাবে পালন করা হয়, তাহলে অন্তত এই উৎসবের চেহারাটা নিলে ছেলেমেয়েরা অন্তত উৎসাহী হবে জানতে যে কে ইনি, কি করেছিলেন ইনি, এবং সেটাই জরুরি। পরবর্তী জীবনে তাদের সেটাই দরকার, মনসা পুজো কবে সেটা জানাটা না। যাই হোক, এরকম আমি কিছু কিছু নোট নিয়েছি, সেগুলো আমি বলছি। যেমন 4 ফেব্রুয়ারি ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তো এটা তো আমরা ক্যান্সার সম্বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য নানা রকম ট্যাবলো সাজিয়ে শোভাযাত্রা করে পালন করতেই পারি, কিন্তু সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি এটা করা হয়, তাহলে কিন্তু মানুষ ক্যান্সার সম্বন্ধে অনেক বেশি সচেতন হবেন। 21শে ফেব্রুয়ারি তো আগেই বললাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছেই। আমরা তো মাতৃভাষাতে কথা বলতেই ভুলে যাচ্ছি আজকাল, খিচুড়ি ভাষায় কথা বলি। ইংরাজি বলতে হলে বেশ নিজেকে বেশ শিক্ষিত মনে হয়, নিজেকে বেশ এলিট মনে হয়। সেই জন্য আমাদের ভাষার মাঝখানে সবসময় আমরা ইংরাজিতে 2-1 বাক্য বলেই থাকি। কিন্তু মাতৃভাষা যে মাতৃদুগ্ধ, এবং মাতৃভাষাটা যদি ঠিকঠাক জানা যায়, তাহলে অন্য যে কোনো ভাষাই যে খুব সহজে আয়ত্ত করা যায়, এর কোনো বিকল্প নেই। এছাড়া যেটা আছে 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। আমাদের সমাজে নারীদের স্থান ঠিক কতটুকু, সেটা খুব সহজেই আমরা সবাই সবসময় বুঝতে পারছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। ওই দিন অন্তত আমরা যদি চেষ্টা করি প্রত্যেক বাড়িতে বাড়িতে এইটুকু অন্তত ছেলে মেয়েদের বুঝিয়ে দিতে, যে বাড়িতে থাকা মা, পিসি, মাসি, এদেরকে সম্মান করতে হয়। একদম ছোট থেকেই যদি ছেলেদের বিশেষ করে যদি এই শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় যে মেয়েদেরকে সম্মান দেওয়াটা কতখানি জরুরি, তাহলে তারা বড় হয়ে অন্তত এই ধর্ষণ কাজে হয়তো যুক্ত হবে না। হ্যাঁ, হয়তো আদিম প্রবৃত্তির কারণে হয়তো কিছু কিছু এরকম অপরাধ থেকেই যাবে, কিন্তু তারপরে তার সেই অপরাধ বোধটা আসাটা খুব জরুরি, যেটা এখন খুব অভাব। আজকাল ধর্ষণ করে লোকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। যদি কখনো কখনো সে প্রবৃত্তির শিকার হয়েও যায়, তাহলেও অন্তত তারপরে তার এই অপরাধ বোধটা জাগবে, যদি প্রথম থেকে তার নিজের বাড়িতে দেখে যে মেয়েদের ঠিকঠাক সম্মানটা করা হচ্ছে, তার বাবা, দাদা, ভাই বা কাকা, জ্যাঠা, এরা মেয়েদেরকে ঠিকঠাক সম্মানটা দিচ্ছে। জানি না এইসব দিন কবে আসবে, কিন্তু আসাটা খুব দরকার। আচ্ছা, এরপরে আসছে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। সরকার চাইলে কিন্তু এটা পালন করতেই পারেন।
সদিচ্ছা থাকলে। আর এরপরে আসছে 14ই এপ্রিল, আম্বেদকর জন্মদিন, সংবিধান প্রণেতা আম্বেদকর। ও যেটা আগে বলতে ভুলে গেছি, খুব দুঃখিত, 26শে জানুয়ারি আমাদের সংবিধান তৈরি হয়েছিল, প্রজাতন্ত্র দিবস। সেটা আমাদের হয়, কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে মাঝে মাঝেই দেখতে পাই পার্কে বেড়াতে গেছে ছুটির দিন, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে 26শে জানুয়ারি আজকে কি জন্য আজকে বিখ্যাত দিন। অর্ধেক ছেলেমেয়েরা, এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা বলতেই পারে না যে 26শে জানুয়ারি ঠিক কি জন্য পালন করা হয়। একটু প্রচার দরকার। তারা যদি এটা ধর্মীয় উৎসবগুলো বাদ দিয়ে যদি এইসব উৎসবগুলো পালন করা হয়, তারা অন্তত এইটুকু পড়াশোনাটা করবে। যাই হোক, এরপরে আসছে 1 মে, ইন্টারন্যাশনাল লেবার ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। কিন্তু ওটা বোধহয় কেবলমাত্র একটা পার্টিরই কুক্ষিগত হয়ে রয়েছে। জানেই না, অর্ধেক মানুষ জানেই না যে মে দিবস কেন পালন করা হয়, কেন ওটা শ্রমিক দিবস। এরপরে জুন, 5 জুন পরিবেশ দিবস। এটা বোধহয় খুব 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 জরুরি এই সময় দাঁড়িয়ে। এটাকে একটা ব্যাপক একটা উৎসবের চেহারা দেওয়াটা, প্রত্যেক মানুষের মধ্যে শুধুমাত্র গাছ লাগানো নয়, গাছ লাগিয়ে সেদিনকে কটা গাছ লাগিয়ে আমরা পরিবেশ দিবসের দায়িত্ব পালন করে ফেলি, ব্যাস, তারপরে আবার সেই গাছগুলো মরেও যায়। কিন্তু পরিবেশ দিবস মানে তো শুধু গাছ লাগানো না, পরিবেশ দিবস মানে তো আরো অনেক কিছু। জল সংরক্ষণ, প্লাস্টিক বর্জন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার যে যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো সবগুলো পালন করা, সেগুলোর প্রচার হয় কই? সরকারিভাবেই হয় কই? বা যারা যারা গাছ লাগিয়ে পরিবেশ দিবস পালন করেন তারাই বা আর বাকিগুলো করেন কই? এইরকম আরো রয়েছে। 1 জুলাই আছে ডক্টরস ডে, 15 আগস্ট তো রয়েইছে স্বাধীনতা দিবস। সেটাও অনেক সময় আমরা ওই ভিডিওতেই দেখি যে অনেকেই বলতেই পারে না যে কি হয়েছিল ঠিকঠাক ওই দিন। তো আগস্ট গেল, সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন, সেটাও এখন উৎসবের চেহারা দেওয়া উচিত, কিন্তু হয় না। এ নিয়ে আগে আমার ভিডিও একটা আছে। সেপ্টেম্বর গেল, অক্টোবর, 2 অক্টোবর গান্ধী বার্থডে আছে। তাছাড়াও 30 অক্টোবর সুকুমার রায়ের জন্মদিন। সুকুমার রায় কে? তিনি যে আমাদের জীবনে ঠিক কতখানি প্রভাব ফেলেছেন সেটাও আজকের প্রজন্ম আর জানেই না, তার কথা কেউ জানেই না, ছেড়ে দেওয়াই ভালো। এরপর আছে 7 নভেম্বর চন্দ্রশেখর ভেঙ্কটরামনের জন্মদিন, বিজ্ঞানী। 30 নভেম্বর জগদীশচন্দ্র বোসের জন্মদিন। কেই বা আমরা জানি আর কেই বা পালন করি। তো এইভাবে 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে আছে। জানি না আমি সবগুলো বলতে পারলাম কিনা, বা বললেও কতটা ঠিক বললাম, বা আরো কিছু রয়ে গেল কিনা। রয়ে তো অনেকই গেল। তো এইভাবে আমরা কিন্তু ধর্মীয় উৎসব থেকে আস্তে আস্তে ট্রান্সফর্ম করতে পারি। আমরা নিজেদেরকে আমাদের সামাজিক উৎসবগুলোর এই চেহারাগুলো দিতে পারি। আর দিলে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে এর প্রভাব ঠিক কতখানি পড়ছে। আরো অনেক মনীষী, অনেক সঙ্গীতকার, বিজ্ঞানী, সাহিত্যিক সবার জন্মদিন রয়ে গেল। যদি আমরা চাই তাহলে সেগুলো পালন করতেই পারি। যদি ভালো লাগে এই ভিডিওটা অন্তত যদি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, খুব উপকৃত হব। অন্তত আমার আজকের এই ভিডিওটা করা হয়তো কিছুটা সার্থক হবে। ধন্যবাদ।